অচেনা এক মানুষের সঙ্গে ২৫টা বছর কাটিয়ে দিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন। বলছিলাম আমার বানানো এই কেকটির গল্প। কেকটা ছিল ২৫ বছরের একটা অ্যানিভার্সারি কেক। কেকটা অর্ডার করেছিল আমার একজন রেগুলার কাস্টমার, তার বাবা মায়ের ২৫ বছরের বিবাহ বার্ষিকী উপলক্ষে। কেকটা ছিল ১ পাউন্ডের একটি ভ্যানিলা ফ্লেভার কেক। তো কেকটাকে বরাবরের মতন আমি বেক করে ৩টা স্লাইস করে কেটে নিয়েছি। এরপর আমি একটা বোর্ডে সামান্য পরিমাণে কিছুটা হুইপ ক্রিম দিয়ে তার উপর দিয়ে দিয়েছি কেকের একটি স্লাইস। তারপর দিয়েছিলাম সুগার সিরাপ, তারপর দিয়েছি আবারও কিছুটা ক্রিম। প্রতিটা লেয়ার আমি সেম প্রসেসে কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে বের করে একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি পুরা কেকে ক্রিম দিয়ে নিচ্ছি। যে কাস্টমারটা কেকটা অর্ডার করেছিল সে আমার রেগুলার কাস্টমার, অ্যান্ড তাদের ফ্যামিলির সবার হচ্ছে আমার কেক নাকি অনেক প্রিয়। আমার কখনো রিভিউ বলে নেওয়া লাগে না, সে নিজে থেকেই রিভিউ দেয় অ্যান্ড বলে তাদের পরিবারের সবাই নাকি আমার কেকের ফ্যান। তো ওর বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে এই কেকটা অর্ডার করেছিল সারপ্রাইজ কেক হিসাবে। অ্যান্ড ও আমাকে যেমন ডিজাইন দিয়েছিল আমি তেমনটা করতে পারিনি, বাট ওই টাইপেরই করেছি, কারণ আমি আমার নিজের কেকই কপি করতে পারি না, আর অন্যের কেক তো দূরে থাকুক। সো কেকে পুরোটা কোট করে আমি কিছুটা ফিনিশিং দিয়ে নিয়েছি। এরপর একটি স্ক্রাপারের সাহায্যে আমি পাশের ডিজাইনটা করেছি। এরপর একটি রোজ নজেল দিয়ে আমি উপরে কয়েকটা ছোট ছোট ফুল করে দিয়েছি। এখানে আমি 2টা কালারের ফ্লাওয়ার করেছি, একটা হচ্ছে সি গ্রিন কালারের আর একটা হচ্ছে হোয়াইট কালারের। এই 2টা কালারের কম্বিনেশনটা আসলেই অনেক বেশি সুন্দর ছিল। এরপর আমার হাতে লেগে কেকের সাইডে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, এই কারণে আমি ওখানে কয়েকটা ছোট ছোট ফ্লাওয়ার করে দিয়েছিলাম একটা স্টার নজেল দিয়ে। ব্লু কালার দিয়ে কাজ করলে হাতের অবস্থা 12টা বেজে যায়। দেখেন আমার হাতের অবস্থা কি হয়েছে। তারপর আমি এই ফ্লাওয়ারগুলোর উপরে কয়েকটা সুগার বল দিয়ে দিচ্ছিলাম। আমি এখানে কয়েকটা গোল্ডেন কালারের সুগার বল দিয়েছি আর দিয়েছি কয়েকটা সিলভার কালারের সুগার বল। যে কোনো কেকে সিম্পল ডিজাইন হলেও এই সুগার বলগুলা দেওয়ার পর কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে যায়। সিম্পল হলেও গর্জিয়াস দেখা যায়, আবার দেখা যায় গর্জিয়াস কেকেও কয়েকটা সুগার বল দিলে ডিজাইনটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এখানে যে আমার হাতে লেগে যে কেকের ডিজাইনটা খারাপ হয়ে গিয়েছিল, আমি সেখানেও কয়েকটা সুগার বল দিয়েছি যাতে এটা বোঝা না যায়। তেমন একটা বোঝা যাচ্ছিল না, তারপরেও নিজের কাছে কেমন জানি লাগতেছিল যে এত কষ্ট করে কেকটা বানিয়েছি, এখন যদি এমন দেখা যায়। যাই হোক, কথা বলতে বলতে আমার কেকটা একদম কমপ্লিট। কেমন হয়েছে ডিজাইনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।